হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের সমস্ত কিছু কাজ করার পরে ভাই সন্তানদেরকে সুন্দর করে সাজায় দিয়েছে। দেওয়ার পরে ডাক দিয়ে কই ইমাম হাসান, এরে ইমাম হোসাইন, তোমরা জলদি করে তোমাদের বাবাকে একটু আমার সঙ্গে ডাকো। ও বাদান, এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ডাকে সারা দিয়া ঘরের মধ্যে আইছে। হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, এরে ফাতেমা, তুমি কেন এই সকালবেলা আমার এই ঘরের মধ্যে ডাকলা বলো না? এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমার একজন মুরব্বী ছিলেন, আমার একজন ওস্তাদ ছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল খালেক সাম্বলি সাহেব রহমতুল্লাহ আলাই। আমি হযরতের সঙ্গে দীর্ঘ 1 বছর হযরতের সহবতে ছিলাম। তো হযরত একদিন কিছু ছাত্র ভাইদেরকে নসিহত করতেছিলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর ছাত্র ভাইদের কাছে বলতেছিলেন। হঠাৎ করে একজন ছাত্র ভাইরা বললেন যে হুজুর, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করতে হবে, এইটাও বুঝলাম, কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, দ্বিতীয় নাম্বারে আল্লাহ দে বলল তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও, বন্ধু হয়ে দাও। এখন হুজুর আপনার কাছে প্রশ্ন হইল, এই সত্যবাদী কারা? সত্যবাদী কথা কয় না, সত্যবাদী। তখন হযরত বললেন সত্যবাদী তারা যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে, এরাই হইল সত্যবাদী। আর এমন একজন ব্যক্তির সঙ্গে তোমরা তোমাদের বন্ধুত্ব করো, দেখবা সমাজে কোনোদিন গুনাহ থাকবে না, সমাজে বেপরদা চলবে না, সমাজে ধর্ষণ চলবে না, সমাজের ভিতরে সুদ চলবে না, গাঞ্জা চলবে না, হিরোইন চলবে না। সমাজটা হবে কোরআনের রাষ্ট্র কায়েমের কারখানা। কথা বলেন ঠিক কিনা আমার বেরা? কিন্তু আফসোস, আজকে মুসলমান আপনি আমি শুধুমাত্র ঈমান এনেছি, ঈমান আনার পরে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা গুনাহ করে, নিজের ভাই বোন গুনাহ করে, নিজের আত্মীয় স্বজন গুনাহ করে। আমার বেইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, আপনি আমি যেই গুনাহ করি, সামনে পিছনে ডানে বামে গোপনে পানির নিচে ঘরের ভিতরে, এই গুনার কথা পৃথিবীর কেউ জানে না। জানেন তিনি কে? আর একবার বলেন কে? এর নাম হইল তাকওয়া। বান্দা যদি একটা জিনিস মনে কইরা রাখে যে আমি যে গুনাহ করতেছি, ঘরে হোক বাহিরে হোক, নির্জনে হোক পানির মধ্যে হোক, গর্তের মধ্যে হোক, ডানে হোক বামে হোক, সামনে হোক পিছনে হোক, আমার গুনার খবর কেউ জানে না, কিন্তু একজন জানেন, তিনি হইল আমার আল্লাহ। ওই বান্দা বান্দি ঈমান আনার পরে তাকওয়ার গুণ অর্জন করলো। আর যেই বান্দা বান্দি তাকওয়ার গুণ অর্জন করবে, ওই বান্দা বান্দি তার বন্ধুত্ব হবে এমন একজন ব্যক্তির সঙ্গে, যেই ব্যক্তির কাছে আল্লাহর কোরআনের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে। আর ওই বান্দা বান্দি তাদের সঙ্গে বন্ধুত্ব করা মাত্রই সমাজটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে সমাজের ভিতরে সত্যবাদী আছে, কিন্তু সমাজের মানুষ সত্যবাদীদেরকে দাম দেয় না, মসজিদের ইমামদেরকে দাম দেয় না, মাদ্রাসার আলেমদেরকে দাম দেয় না। কারণ এরা যদি সমাজের মানুষের বিচারে বসতো, ওই বিচারের মধ্যে ঘুষ চলতো। কথা বলেন, ঘুষ চলতো। বর্তমানে আমার বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখবেন, এলাকার 5-7 জন মাতব্বর বসছে, একটা যুবক পোলা একজন যুবতীরে ইফটিজিং করছে, এলাকার মাতব্বররা বিচার করতেছে। 5 জন মাতব্বর এক সাইডে, একজন মাতব্বর করতে ভালাই আমার ভাগনা হয় একটু দেখে, কথা বলে না। এই ভাগনা দেখেন কইরা বিচারে যায় কি হয়, কান ধইরা উঠবস,
পরের দিন ওই পোলা আবার ওই মাইয়ারে ইফটিজিং করতেছে। আর ওই জায়গার ভিতরে যদি একজন মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে যদি বিচারের দায়িত্ব দেওয়া হতো, আর তারা যদি আল্লাহর কোরআনের আইন হিসাবে যদি বিচার করত, ওই সন্তান পরের দিন আর রাস্তায় দাঁড়াইতে পারতো না, আমার বোনেরা ধর্ষিতা হইতেও পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আজকে সত্যবাদী আছে, কিন্তু আমরা সত্যবাদীদের সাথে হইতে পারি? কথা বলেন পারি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি ঈমান আনার পর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় মুসলমান তুমি আমি অর্জন করতে পারি না। কিন্তু মুসলমান বাবাজি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, একটা কথা বলে যায়, আপনি আমি যা কিছু করতেছি রে বন্ধু, ওঠা বসা, খাওয়া পড়া, আপনি আমি যা কিছু করতেছি রে বন্ধু, ওপেনে হোক গোপনে হোক, বাদান্নে আমার পৃথিবীর কোনো মানুষ দেখে না, একজন দেখেন, তিনি হইল আমার আল্লাহ। এই জন্য মুসলমান চিন্তা করবেন, এতটুকু ধারণা যদি কোনো নারী, যদি কোনো পুরুষ তার অন্তরের মধ্যে আনতে পারে, আমি যেই কাজটা করতেছি এই কাজটা পৃথিবীর কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। কেন আপনি আমি মুসলমান নিজেকে দাবি করার পরে কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না? কেন আপনি আমি সত্যবাদীদের সাথী হইব না? এরা নওগাঁর বাবাজিরা, এরা মহাদেবপুরের মা বোনেরা, সত্যবাদী ছিলেন নবীরা, সত্যবাদী ছিলেন সাহাবীরা, সত্যবাদী ছিলেন তাবেঈরা, সত্যবাদী ছিলেন আইম্মায়ে মুজতাহিদরা, সত্যবাদী ছিলেন আউলিয়ায়ে কেরামরা, সত্যবাদী উলামায়ে কেরামরা। দিন যত সামনের দিকে যাবে, আল্লাহর ইলম জমিন থেকে উঠে যাবে, সত্যবাদীগুলো আস্তে আস্তে হারায়া যাবে ভাই গো। আর যতই পিছনের ইতিহাসগুলো আপনি টানবেন, সত্যবাদীদের ইতিহাস আপনি পাবেন ভাই গো। এই জন্য একজন নেককার দিনদার পরহেজগার আলেমের সঙ্গে, একজন ব্যক্তির সঙ্গে আপনি আপনার বন্ধুত্ব রাখা। কেন আপনি আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখবেন? আমার বেইরা, আমার বন্ধুগণ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরাই তো নবীদের ওয়ারিস। এই জামানায় নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, আইম্মায়ে মুজতাহিদ নাই। এই জামানার সবচেয়ে বড় নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আর এই উলামায়ে কেরামদেরকে, এই উলামায়ে কেরামদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, তাইলে সমাজের ভিতরে বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জেনাখোর থাকবে না, বেনামাজি থাকবে না, বেপরদাই চলাফেরা কেউ করতে পারবে না, মুসলমান গুনাহের জিন্দেগি কাটাইতে পারবে না, মুসলমান আল্লাহর জান্নাতের পথে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ভাই গো দেখেন দেখেন এরা কেমন সত্যবাদী ছিলেন রে বন্ধু। এরা এদের জামানার ভিতরে এরা দিনকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু আপনি আমি দিনকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করতেছি। কিন্তু ভাই গো, এই তো বাদান্নে আমার 12 তারিখে আমার বাংলাদেশের ভিতরে এমন একটা ইতিহাস তৈরি হইয়া গেছে। বাংলাদেশের ভিতরে কয়েকজন আলেম মিলিয়া এই বাংলাদেশের সকল মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাইছে। ধন্যবাদ জানাই আল্লামা মামুনুল হক, ধন্যবাদ
ধন্যবাদ জানাই মিজানুর রহমান আদহারি সাহেবকে, ধন্যবাদ জানাই শেখ আহমদুল্লাহকে, ধন্যবাদ জানাই আমাদের নওগাঁর সন্তান কৃতি সন্তান আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে। আমরা তাদেরকে বলতে চাই আপনারা সামনের দিকে চলেন। আপনারা যে প্ল্যাটফর্ম তৈরি করার চিন্তা করতেছেন, এই প্ল্যাটফর্ম যদি বাংলার জমিনে তৈরি হয়, এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আরে বন্ধু, একজন হক্কানি, একজন আলেম, একজন সত্যবাদীদেরকে যদি বন্ধু বানাইতে পারেন, আপনার সমাজ, আপনার গ্রামটা উন্নতি হয়ে যাবে। বাজানে আমার আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে কিছু মানুষ একদিন হুজুরের দরবারে যাই, মানে হুজুরের দরবারে চলে গেছে। হুজুর ডাক দিয়ে কই, ভাইয়া তোমরা আমার দরবারে এই অসময়ে কেন আইছে বলো না? ডাক দিয়ে কই, হুজুর এই জামানার ভিতরে ওই তো আমাদের বাজারের ভিতরে বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায়। ওই রাজপ্রাসাদের ভিতরে রাজপ্রাসাদের মালিক কিছু মহিলাকে আনছে, ওই জায়গার ভিতরে বেশ্যা বিক্রি হয়। হুজুর ওই বেশ্যাখানার ভিতরে এমন একজন সুন্দর নারী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন যাত্রা চোখ, যেই যুবতীর কারণে অত্র এলাকার কোন যুবক নামাজ আদায় করে না, অত্র এলাকার কোন যুবক গুনার ভিতরে ঢুকে গেছে। ওগো হুজুর আপনার কাছে বলতেছি, আপনি এমন কিছু করেন যেই কাজটা করার কারণে আমার এলাকার মানুষগুলো ওই গুনাহ থেকে, জিনা থেকে বেঁচে যায়। আমার এলাকার মানুষগুলি যাতে 5 ওয়াক্ত নামাজি হইয়া যায়, আমার এলাকার বোনগুলি যাতে পর্দা নিশি হয়ে যায়। আরে মুসলমান বন্ধু, আজকে এই যে মাদ্রাসা, কেন এই মাদ্রাসা করার দ্বারা আপনার সন্তান পর্দা নিশি হবে, আপনার সন্তান কোরআন শিখবে, আপনার সন্তান আমেলা সলেহা হবে, আপনার সন্তান হযরত খাদিজার জীবনে আদায় করবে, আপনার সন্তান হযরত ফাতেমার জীবনে আদর্শ মেনে নিবে, আপনার সন্তান সুমাইয়ার জীবনের আদর্শ মেনে নিবে, আপনার সন্তান আয়েশার জীবন আদর্শ মেনে নিবে। এই জন্য আমার আল্লাহ ওই সন্তানকে যখন জান্নাতে দিবে, ওই সন্তানের সঙ্গে আল্লাহ আপনাকেও জান্নাতের মধ্যে ঢুকাইবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে এলাকার কিছু মানুষ গেছে, ডাক দিয়ে কই, হুজুর আপনি কি করবেন জানি না, কিন্তু এই বেশ্যাখানা বন্ধ করতে হবে। হুজুর তলে তলে দেয়া খবর নিছে, ওই বেশ্যাখানার ভিতরে সবচেয়ে সুন্দর যেই নারীটা আছে, এই নারী প্রতি ঘন্টায় কত নেয়, সমস্ত কিছু শোনার পরে ঠিক একদিন মাগরিবের নামাজের পরপর আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি একটা ব্যাগ নিছে, আর ব্যাগের মধ্যে 2টা জায়নামাজ নিছে। কয়টা? কথা বলেন কয়টা? এই 2টা জায়নামাজ লইয়া আর ব্যাগের ভিতরে কিছু স্বর্ণের টাকা লইয়া আল্লাহর বান্দা চলে গেছে ওই পতিতালয়ের মধ্যে। এই হুজুর যখন ওই পতিতালয়ের গেটের মধ্যে যখন ঢুকছে, অত্র এলাকার যত মানুষ আছে ডাক দেখে, ওই কিরে এত বড় হুজুর এই জায়গা যায়, কোনো না কোনো কারণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আরে বাদান, যদি কোন যে নওগাঁর ভাষায় কথা কয়া লাগবে তাও কমো, কিন্তু আমার সঙ্গে কথা কয়া লাগবে ওই মগা মানুষের মতন, ওই হিজরাকের মতন পিছন দিক দেয়, এটাই ঠিক কয়া যাবে। কথা কয় না, কয়া যাবে। আমার মেয়েরা, হুজুর যখন গেছে এলাকার কিছু লোক করতে, হুজুর এত লুচ্চা, এই জায়গাতে হুজুরও যায়। এই খবর কিছু কিছু মুনাফিকরা চারিদিকে ছড়া দিছে।
হুজুর বেশ্যাখানাত গেছে, পতিতালয়ত গেছে, এলাকার মানুষগুলো আসা চারিদিক ছায়া গেছে, কেরে হুজুর কিসের জন্য আনে? হুজুরে কে দোষ বেশি না? কথা কয় না বেশি না? কিন্তু দোষ বেশি হলেও এই আলেম রাই নবীর ওয়ারিস, এটা স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ আলেমদের জন্য আমরা জালিমের কারাগার থেকে মুক্ত হয়েছি। আলেমের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর যাইয়া সর্বপ্রথম ম্যানেজারকে ডাক দেয়, এই জায়গার ম্যানেজারকে। একজন ডাক দেয়, কয় আমি। কই এই তোমাদের এই পতিতালয়ের মধ্যে সবচেয়ে সুন্দর যেই নারীটা আছে, ওই নারীর কত করে ঘন্টা নাও? কই 1000 টাকা ঘন্টা। কই আজকে এই মাগরিব থেকে ফজরের নামাজের পর পর্যন্ত কত ঘন্টা হয়? কই 6 ঘন্টা। কই আমি তোমাকে 12 ঘন্টায় 24,000 টাকা দিব। এই মহিলা অন্য কোথাও যাবে? কথা বলেন, যাবে? আমার মেয়েরা এই 24,000 টাকা ওই জায়গায় গুনা দিয়া ডাক দিয়ে কই কোথায় আমাকে নিয়ে চলো। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে মহিলার কক্ষে যখন গেছে, মহিলা হুজুরকে দেখা ডাক দিয়ে কয়, আল্লাহ, এত বড় হুজুর, এরাও এই জায়গায় আসে? আমার মেয়েরা, এই মহিলা হুজুরকে দেখা, যেহেতু ওদের পেশায় ওইটা, হুজুরকে দেখা গায়ের জামা যখন খুলতে লাগছে, হুজুর চোখ মুজিয়া ডাক দেয়, এই মহিলা থামো। ডাক দিয়ে কয়, কেন? আপনি তো এই কাজটা করার জন্য এই জায়গায় আছেন, তাহলে দেরি করে লাভ কি? দেরি করলে প্রত্যেক ঘন্টায় আপনার 2000 টাকা লস যাবে। ওই টাকা লস গেলে আমার যাবে। আমি তোমাকে কিনছি, আমি যা করব তোমার তাই করতে হবে। কই বলেন কি করতে হবে? ডাক দিয়ে কই, এই জায়গার মধ্যে ওযুর জায়গা আছে? সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গার মধ্যে ওযুর জায়গা আছে? ডাক দিয়ে কয়, হ। এইবার ডাক দিয়ে কয়, চলো আমি ওই জায়গায় দাঁড়ামো, আমি যেমন কইরা ওযু করবো, তুমিও তেমন কইরা ওযু করবা। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে হুজুর ওযু করছে, ওই পতিতালয়ের মাইয়া এও ওযু করছে। ওযু করার পরে হুজুর ব্যাগের মধ্যে থেকে 2টা জায়নামাজ বাহির করছে, একটা সামনে আর একটা পিছনে। হুজুর ডাক দিয়ে কই, মাগো, আমি তোমাকে 24 ঘন্টার জন্য কিনে নিয়েছি, আমি যা করব তুমি তাই করবা। আমি এখন নামাজে দাঁড়াবো, তুমি আমার পিছনে নামাজে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর নামাজে দাঁড়ানোর পরে হুজুর যখন রুকু দিছে, রুকু থেকে উঠছে, আবার যখন সেজদায় গেছে, সেজদায় যায়া বলতেছিলেন, আল্লাহ, ও মালিক, আমার যতটুকু করার ছিল আমি করছি, বাকিটা করার দায়িত্ব হইল আপনি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, বাজান রে, আল্লাহকে ভয় করতে হবে। আজ এই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দি কিন্তু কোনোদিন গুনাহ করতে পারবে না। এর এক কলিদার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি। এরা যুবক, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি? কারণ কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা যদি এই জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, এই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি
গুনাহ কইরা জাহান্নামে যাক। আমার আল্লাহ চায় আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাকরে বন্ধ। কিন্তু আপনি আমি আজ নিজে গুনাহ করতেছি, নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করতেছে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করতেছে। কিন্তু রে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে কই উম্মত, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ গুনাহ 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 এমন একটা বদ আমল, এই গুনাহ তোমার দুনিয়াকেও বরবাদ করবে, আখিরাতকেও বরবাদ করবে। আর সাহাবী, এই দুনিয়ার জমিনে এই বান্দা বান্দি গুনাহ লইয়া কবরে যাবে, ওই বান্দা বান্দির জন্য কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমার নবী বললেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, যেই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা বোন, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, কেন গুনাহ করো, কেমনে গুনাহ করো? আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আমার আল্লাহ চাই আপনি আমি আল্লাহর জান্নাতে যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বেরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হবে। মানুষের মল, যেটাকে পায়খানা বলা হয়, এটা পাক না না পাক? কথা কয় না, পাক না না পাক? না পাক। এটা যদি মানুষের গায়ে এতগুলা লাগে, গাও পাক হবে না না পাক হবে? আর যদি এতটুক লাগে, তাও গুনাহ। এমন একটা আমল, গুনাহ এতটুকু গুনাহ, এত বড় গুনাহ। এই জন্য সাহাবীদের আকীদা ছিল, তাদের আকীদা ছিল গুনাহ যত ছোট হোক ছাড়ব, গুনাহ যত ছোট হোক করব না, আর নেকি যত ছোট হোক ছাড়ব। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আপনি আমি গুনাহ করি, কিন্তু ভাই গ নাম শুনছেন নবীজির সাহাবী, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন ওমর, নাম শুনছেন ওসমান, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবাব দিবেন, তারা জান্নাতি না জাহান্নামী? আর একবার বলেন, জান্নাতি না জাহান্নামী? এরে মুসলমান, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট বাতিল করছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমার জান্নাতের টিকিট খানা বাতিল করছেন। আরে কলিজার টুকরা নওগাঁর যুবক, আর এক কলিজার টুকরা যুবতী, কলিজার টুকরা মহাদেবপুরের মারা, এক কলিজার টুকরা বাবারা, আপনি আমি নবী নয়, আপনি আমি সাহাবী নয়। তাইলে আপনাদের কাছে প্রশ্ন হইল, বলেন বলেন কি আমল, কি এমন আমল আপনার আমার কাছে আছে যে আমলের কারণে আপনার আমার কাছে নামাজ ভালো লাগে না, আপনার আমার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, আপনার আমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, আপনার আমার কাছে মসজিদ ভালো লাগে না, আপনার আমার কাছে আমার কাছে হালাল ভালো
লাগে না। কিন্তু রে বন্ধু, গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। ভাই গো, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা স্ত্রী নাম হইল হযরত ফাতেমা। ভাই গো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের সমস্ত কিছু কাজ করার পরে ভাই গো, সন্তানদেরকে সুন্দর করে সাজায় দিয়েছে। দেওয়ার পরে ডাক দিয়ে কই ইমাম হাসান, এরে ইমাম হোসাইন, তোমরা জলদি করে তোমাদের বাবাকে একটু আমার সঙ্গে ডাকো। ও বাদান, এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ডাকে সাড়া দিয়া ঘরের মধ্যে আইছে। হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, এরে ফাতেমা, তুমি কেন এই সকালবেলা আমার এই ঘরের মধ্যে ডাকলা বলো না? এইবার ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দের ডাক দিয়ে কই স্বামী গো, আমি এই দুনিয়াতে কিন্তু বাঁচব না। ওগো স্বামী, আমি এই দুনিয়াতে কিন্তু আর বেশিক্ষণ থাকবো না। কারণ হইল আমি বুঝতে পেরেছি মালিকুল মউত আমার পিছনে দাঁড়ায় আছে। কিন্তু স্বামী গো, আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার আগে আমি স্বামী, আমি স্ত্রী, আপনি স্বামীর কাছে কয়টা জিনিস চাইব, আপনি আমার মনের আশা পুরা করবেন নি? ডাক দিয়ে কই বিবি রে, কি মনের আশা জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী, আমি যখন মারা যাব আমার দাফন কাফন করবেন রাত্রিবেলা। আমি যখন মারা যাব আপনি কাউরে বলতে পারবেন না, আপনি রাত্রিবেলা আমারে দাফন কাফন করবেন। দ্বিতীয় নাম্বার হইল আমার গোসল আপনি নিজ হাতে করাইবেন, আমার কাফনের কাপড় আপনি নিজ হাতে পরাইয়া দিবেন। ওগো স্বামী, যখন আমারে কবরে নামাইবে আপনি নিজে একা আমারে কবরের মধ্যে নামাইবেন। ও বাজান, ডাক দিয়ে কই আর কোনো আবদার আছে কিনা বলো না? ডাক দিয়ে কই স্বামী গো, আপনার খুব কাছের একজন ব্যক্তিকে দিয়া আপনি আমার কবর খনন করবেন। আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, বুঝলাম আমি তোমার সমস্ত শর্ত মেনে নিব, কিন্তু তুমি তোমার মৃত্যুর কথা আমি কাউরে বলবো না। কেন কেন তোমার রাত্রিবেলা তোমার আমি দাফন করব। ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, আমার মৃত্যু হবে রাত্রিবেলা, আর এই মৃত্যুর খবর আপনি কাউরে দিবেন না। কেন দিবেন না জানেননি? আমি নবীর বিটি ফাতেমা, আমার মৃত্যুর খবর শুনিয়া হাজার হাজার মানুষগুলি আমার বাড়িতে আসবে, অমুকে আমার লাশ দেখবে। এই লাশটা দেখার পরে অমক ব্যক্তিরা যদি তারা মনে মনে বলে ফাতেমা এইরকম লম্বা ছিল, এইরকম মোটা ছিল, তাইলে তো আমি ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। 3 নাম্বার কইল আপনি নিজে আমারে গোসল করাইবে, নিজে আমারে কবরে নামাইবে, নিজে আপনি আমারে কাফনের কাফন পরায় দিবেন। এইটা তুমি কেন বলছো? ডাক দিয়ে কই স্বামী, ওগো স্বামী, আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করেছে, আমার জন্য আপনাকে হালাল করছে। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানাইছে। রা বন্ধু, ডাক দিয়ে কই স্বামী গো, আপনি জানেননি আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করছে, আমার জন্য আপনাকে হালাল করছে। ওগো স্বামী, বেগানা পুরুষ যদি, বেগানা নারী যদি আমার গায়ে হাত লাগায় আর তারা যদি যাইয়া অন্য লোকের সঙ্গে গল্প করে, তাইলে তো আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আরে বন্ধু, ফাতেমা মারা যাবে, এই দুনিয়াতে থাকবে না। ভাই গো, মৃত্যুর পরে মানুষের কিন্তু আর কোনো কিছু থাকে না। ফাতেমা মারা
যাবে, মারা যাওয়ার আগে সামান্য একটু টাচ যাতে কোনো মানুষ যাতে শরীরের মধ্যে না করে, এই জন্য স্বামীর ইঙ্গিত করতেছে। ডাক দিয়ে কই স্বামী গো, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে ঘাটটা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে দেয়। স্বামী গো, আমি মারা যাব, আপনি এই কাজগুলো করবেন, আর এইটার ভিতরে কোনো একটা কাজ যদি আপনি অমান্য করেন, আমি ফাতেমা আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন।